ডেড, সম্পূর্ণ ডেড। ব্যাটারিতেও চার্জ আছে, তারপর অন হচ্ছে না। এটি প্রবলেম। চার্জার লাগালে দেখতে পাচ্ছেন, আমি ইউএসবি টেস্টারে আপনাদের দেখা দিচ্ছি 0.1, কিন্তু কোনো ব্যাটারি কানেকশন নেই। ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি খোলা। এখন আমি ব্যাটারি লাগিয়ে দেওয়ার পরে দেখবো। দিলাম, চার্জার খুলে কানেক্ট করে দিলাম। সেম 0.1 এম্পিয়ার 0.1 এম্পিয়ার দেখতে পাচ্ছেন। এই নিয়ে চলে গেল। ব্যাটারি লাগানো আছে, মোবাইলের কোনো তারপর পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখছিলাম, মোবাইলের কোনো রিডিং নিচ্ছে না, জিরো রিডিং। আর মোবাইল একটু গরমও হয়, এখানে বোর্ড একটু গরম হয়। এখানে শিল্ড ছিল পাত্রা বলা, শিল্ডটি তুলে ফেলেছি একবার ইজিলি ভাবে। এখন এখানে দেখি কোনো শর্টিং আছে কিনা। আপনাদের মাল্টিমিটার দেখাতে পারবো না, কিন্তু আপনারা সাউন্ড পাবেন শর্ট আছে কিনা। এখানে এটা হচ্ছে ভিপিএইচ লাইনের কয়েল। ভিপিএইচ লাইনের কয়েলটা দেখতে পাচ্ছেন শর্ট, ফুল শর্টিং দেখাচ্ছে এখানে শর্ট। আর লাইট বুস্ট কয়েলে শর্ট, কারণ ভিপিএইচ লাইন থেকে বুস্ট কয়েলে আসে, এই লাইটের এখানে শর্টিং দেখাবে, তার মানে এখানে ভিপিএইচ লাইন শর্ট। দেখতে পাচ্ছেন ভিপিএইচ লাইন শর্ট দেখাচ্ছে, বিপ দিচ্ছে, শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে চার্জিং লাইন, আর হচ্ছে ডিসপ্লে আইসি, ডিসপ্লে লাইন। এটা হচ্ছে আপনার বুস্ট কয়েলের মতো কাজ করে এটাও। তাহলে লাইটের, আর এটা হচ্ছে ডিসপ্লে শর্টিং আছে এখানে। এখন দেখতে হবে কোন শর্টিং, কি আইসিতে নাকি নাকি ও ভিপিএইচ লাইনে, সেটা দেখার জন্য আমাদের ভিপিএইচ এর কয়েলটি তুলে ফেলতে হবে। এই ভিপিএইচ এর কয়েলটি তুলে দেখবো এপাশে শর্ট নাকি এপাশে শর্ট, শর্টিং কোন জায়গায়।
করব ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হোক। এখন যেটা আইসিতে সুইচিং লাইন, এখানে কয়েলের দুইটা লাইন থাকে, একটা ভিপিএস লাইন যেখানে যে লাইনটি সব জায়গায় গেছে, পাওয়ার আইসি আর যেখানে লাইট আইসি, নেটওয়ার্ক আইসি, সিপি তো যায় না, পাওয়ার আইসি যেখানে যেখানে গেছে সেই কোনো এক জায়গায় শর্টিং আছে, দেখতে পাচ্ছেন লাইট আইসি এখানে শর্টিং। আর সুইচিং বিপিএস এর কলের একটা হচ্ছে সুইচিং আর একটা হচ্ছে বিপিএস লাইনে শর্ট, কিন্তু সুইচিং লাইনে শর্ট নেই। সুইচিং যেটা কিওর মধ্যে যায় সেটা হচ্ছে সুইচিং লাইনে শর্ট নেই, বিপিএস লাইনে শর্ট আছে। সুইচিং লাইন হচ্ছে আইসির মধ্যে যেটা যায়, যেটা আইসির মাধ্যমে সুইচিং হয়। এই সাইড যদি শর্ট থাকতো তাহলে মনে করতাম আইসি শর্ট, এখন এই সাইডটি শর্ট, তাহলে এটা আইসি শর্ট না, এখানে কোনো কম্পোনেন্ট শর্ট এখানে নাহলে এই যে ভিপিএস এর লাইনে কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে। রেজোনেটর স্মুথ দিয়ে দেখবো, ভালো করে দেখেন, এরকম দেখবেন না, একটু তারপরে আরেকটু ধোঁয়া দিয়ে দিই ভালোভাবে, ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন। আমরা এই কয়েলের এই বিপিএস লাইনে দিলাম, এই দেখুন এই ক্যাপাসিটর প্রথমে এটা মেল্ট হয়েছে, প্রথমে ভালোভাবে দেখুন, প্রথমে এইটা মেল্ট হয়েছে, এইটা এই ক্যাপাসিটরটা মেল্ট হয়েছে। আবার দেখেন, আবার ভালোভাবে দেখুন, দেখুন এই ক্যাপাসিটর তুলে ফেলবো এবং দেখবো শর্টিং যাচ্ছে কিনা। এটি হচ্ছে প্রোটেকশন, আমরা যদি প্রোটেকশনটা নিয়ে ফেলি তাহলে আগামীতে এই অবস্থা হলে তাহলে আইসি শর্ট হয়ে যাবে। এখন দেখবেন যদি আওয়াজ হয়, যদি বিপ দেয় মনে করেন এই ক্যাপাসিটরটি শর্ট, দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, তার মানে এই ক্যাপাসিটরটি শর্ট ছিল। এখন দেখি এখানে শর্টিং চলে গেছে কিনা, সম্পূর্ণ শর্টিং চলে গেছে। তাহলে এরকম ভিপিএস লাইনের একটি ক্যাপাসিটর আমরা তুলে এখানে ইনস্টল করে দিব। বোর্ড থেকে ক্যাপাসিটরটি লাগিয়ে দিয়েছে, এখন কয়েলটি যথাস্থানে লাগিয়ে দেব। কয়েলটি লাগিয়ে দিয়েছি, এখন একটু ঠান্ডা করার পরে তারপর চেক করব মোবাইলটি চালু হচ্ছে কিনা। শর্ট ক্যাপাসিটর, এখন ঠান্ডা হয়ে গেছে বোর্ড।
তার মানে এখন সম্পূর্ণ ডান কাজটি। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।